দেখো দেখো প্রদীপ, ধান, দুব্বো, আশীর্বাদ সব চলে গেল সব। সুলেখা দেখো দেখো ভাই, তুমি কিছু বলো। আশীর্বাদ হচ্ছে না, এটা আশীর্বাদ নয়, তোমার সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ। আমার কিছু উপায় ছিল না, আমি যে বসুধাকেই ভালোবাসি। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? একদম চুপ করেগা, তুম যত নষ্ট কা গোড়া হয় তুম। এ কি ম্যাম সাহেব, আপনি আমাকে হিন্দিতে সম্ভাষণ করছেন কেন? আমি বাংলা বুঝতে পারি। বোঝো তো বোঝো, এটা বুঝতে পারছো না? নষ্ট গোড়া মানে নষ্টের গোড়া পুরো তুমি। ছি 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 অবনীশ, এ তুমি কি করলে বলো তো? হ্যাঁ, কদিন আগে সুলেখার সঙ্গে তোমার বিয়ে হলো, এর মধ্যে তুমি সুলেখাকে ভুলে গেলে? এখন আমি মুখ দেখাই কি করে সুলেখাকে? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি এখন কি করে বাবাকে মুখ দেখাবো? অর্ডার 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 অর্ডার। কি করেছে তোমার অর্ডার? থাকো তো। এই সুলেখা, তুই এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? তো সত্যি না কেন দাঁড়িয়ে আছে? বসুধা বেশ অনেকখানি এগিয়ে গেছে দেখছি। এ কদিনে এতটা অধিকার করে নিয়েছো? সামান্য সুযোগের বেশ ভালোই সদ্ব্যবহার করেছো দেখছি। তা বটনি পড়লে তুমি? হ্যাঁ, সবটাই পড়ে ফেলেছি। এখন তো ভাবছি কেমিস্ট্রিটাও পড়ে নেব। আচ্ছা কি হচ্ছে বলতো এগুলো? তুমি তাহলে পারলে বসো। সবটাই তোমার জন্য দিদি। তবে হ্যাঁ, তোমার কিছু দায়িত্ব আছে, সেটা কিন্তু অস্বীকার করলে চলবে না। নিশ্চয়ই। আমাকে এখন কি করতে হবে বলো? আমাকে আশীর্বাদ করতে হবে, তবেই তো আমরা সুখী থাকবো দিদি। এই অনুপম শুভ সময়ের সূচনার সুলক্ষণ। আশ্চর্য, আপনি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবার? না মেম সাহেব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিনি, আমি এসে এসে এখানে দাঁড়িয়েছি। এই মিলনটিকে পাকাপাকি করতে এসেছি। মিলনটি পাকাপাকি হলেই আমি আমার ছদ্মবেশিনী প্রিয়াকে নিয়ে আবার আমার সহজ বেশে ফিরে যাব। क्या बोलता है? সহজ বেশ, ছদ্মবেশ। আর কে আপনার এই ছদ্মবেশিনী প্রিয়া আমি শুনি? হ্যাঁ, বলছিলাম যে কানপুরে পালিয়েছিলে তো, এবার তোমার কান কি করে রক্ষা হবে সেটা ভাবো। বাড়ির মেয়েকে নিয়ে আধিক্যতা। না না, আমি তো ভাবতে পারছি না, মানে সুলেখা তোমার এতটুকু কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না কোনো কষ্ট? মানে জীবনটাকে কি ভাবো? আজকে এই যে বসুধা এবং অবনীশ যে কাণ্ডটা করছে, সেটাতে তোমার জীবনের কোনো ক্ষতি হবে না বলে মনে হচ্ছে তোমার? বল। হ্যাঁ, জীবনের মানে কি, জীবনের দর্শনটা বুঝবে না তোমরা? আজকে তুমি অবনীশকে ছেড়ে দিয়ে এই ছ্যাঁচড়া ড্রাইভারটাকে আর অবনীশ বসুধাকে এটা মেনে নেবে তুমি? স্যার, সবই নিয়তির বিধান, এক ঐশ্বরিক মুহূর্ত। অনুগ্রহ করে কি নিপীড়িত করে আর এর চর্বচস্য করিবেন না। একটু মস্তিষ্ক পরিচালনা করিলেই বুঝিবেন সহজ বেশ আর ছদ্মবেশিনী প্রিয়ার আসল অর্থ। তার মানে তুমি সহজ বেশে ফিরে যাবে? আজ্ঞে। আর সুলেখা তোমার ছদ্মবেশিনী প্রিয়া? আজ্ঞে। ও হরি, লাবণ্য, এ তো পুরো আমাদের জামাই ঠকালো গো। বাবা, এ তো আমাদের পুরো জামাই।
ছি 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 ছি। এ তো আমি এতদিন শুনেছি যে বিয়ের পরে লোকে জামাইকে ঠকায়, আরে জামাই আমাদের সবাইকে পুরো ঠকিয়ে চাললো। মানে এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার পুরো এই বটানির প্রফেসরের কাছে 5 গোল খেয়ে গেল। এ বাবা, আমি কি হাসবো না হাওয়া করে কাঁদবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। না না, বসুধা কেন অবনীশকে বিয়ে করতে যাবে? না না, এটা কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। মেম সাহেব, বসুধা যাকে বিবাহ করতে চায় সে অবনীশ নয়। কি? আসলে সমস্ত ষড়যন্ত্র আমি এলাহাবাদে আসার আগে কলকাতাতেই ঠিক করে রেখেছিলাম। মাফ করবেন মেম সাহেব, ছোট মুখে বড় কথা। আমি আসলে আপনার বোন সুলেখার আদি এবং অকৃত্রিম স্বামী ডক্টর অবনীশ মিত্র। আর এই যে যিনি অবনীশের ভূমিকায় অবতীর্ণ, তিনি আমার বন্ধু, ফিজিক্সের বিখ্যাত প্রফেসর ডক্টর সুবিমল ঘোষ। আমাদের জুটি ঠিক আছে না? সুলেখা ড্রাইভারের সঙ্গে পালালেও মানুষ চিনতে ভুল করেনি দাদা।